তো আজকের যেটা বোঝাবো সেটা হচ্ছে বায়োগ্রাফি। অনেকেই বায়োগ্রাফি মানে যেন জীবনী। তো আমি একটা স্টেপ আজকে দেখিয়ে দেবো, কিছু নিয়ম যেগুলো হচ্ছে বায়োগ্রাফি লেখার জন্য যে কেউ লিখতে পারবে সহজে। অনেকেই বায়োগ্রাফি লিখতে সমস্যা আছে, যারা সমস্যা আছে তারাই একমাত্র এগুলো দেখতে পারবে। আচ্ছা, তো বায়োগ্রাফি লেখার প্রথম যে স্টেপ, যে জীবনী যাদের লিখবে, প্রথম যে পয়েন্টটা লক্ষ্য রাখতে হবে সেটা কি, এক, যার সম্পর্কে লিখছো তিনি কি ছিলেন, মানে তার পরিচয়, তিনি কি ছিলেন, তিনি পোয়েট নাকি তিনি আর্কিটেকচার কি ছিলেন। দুই, তিনি কবে জন্মগ্রহণ করেন এবং কোথায়, মানে জন্মগ্রহণের তারিখ এবং স্থান। পরের যে স্টেপটা থাকবে, তিনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, মানে গরিব পরিবার না ধনী পরিবার, এটা লিখতে হবে। তারপর একটা 4 নম্বর পয়েন্ট, তিনি কি কি রচনা করেছিলেন, মানে তিনি কি বইপত্র লিখেছিলেন বা কি পোয়েম কি বা কি কবিতা ফবিতা লিখেছিলেন সেটা। ব্যাপারটা, তিনি কি পুরস্কার জিতেছিলেন, মানে তার রচনার জন্য তিনি কি কি পুরস্কার জিতেছিলেন। 6 নম্বর পয়েন্ট, তার লেখা বিখ্যাত বইয়ের নাম, মানে তার লেখা কয়েকটা বিখ্যাত বইয়ের নাম। তিনি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। এবার যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে দেয় তো সেটা তিনি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, সবাই তো আর সঙ্গীত রচনা করেননি। রবীন্দ্রনাথ সম্পর্কে দিলে এই পয়েন্টটা এক্সট্রা ইনক্লুড করতে হবে। আর তিনি কবে মারা যান। তো এই 8টা পয়েন্টের উপরে বেস করে তুমি বায়োগ্রাফি ইজি লিখতে পারো। যেমন দেখো, আমি রবীন্দ্রনাথ সম্পর্কেই লিখেছি। 1 নম্বর পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ অ্যান ইন্ডিয়ান পোয়েট। তিনি কি ছিলেন, তিনি কখন জন্মগ্রহণ করেন, কত তারিখে, হি ওয়াজ বর্ন ইন, তারিখ লিখতে হবে, ইন স্থানের নাম লিখতে হবে, তোমরা অবশ্যই জানো সেটা লিখবে। 3 নম্বর পয়েন্ট, হি ওয়াজ বর্ন ইন এ রিচ অ্যান্ড কালচারাল ফ্যামিলি। তিনি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, ঠিক পয়েন্ট অনুযায়ী মিলছে। 4 নম্বর, হি রোডস পোয়েম সংস অ্যান্ড নোভেলস। তিনি কি কি পোয়েম, মানে যা যা লিখেছিলেন আর কি, কবিতা, গান, হ্যাঁ, প্রবন্ধ, এগুলো। 5 নম্বরে কি লিখবে, হি অলসো ওয়ার্ক টু ইমপ্রুভ এডুকেশন, মানে তিনি শিক্ষার জন্য, মানে তার কাজ এটা, তিনি শিক্ষার জন্য কি করেছিলেন। ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট, হি ওন দ্য নোবেল প্রাইজ, মানে ওই যে বললাম পয়েন্টে যে তিনি কি কি পুরস্কার জিতেছিলেন, তো সেইটা আর কি লিখতে হবে। এবার যে জীবনী যার লিখবে তার যা যা পুরস্কার জেতা ছিল সেগুলো নাম লিখতে হবে। তারপরে দেখো, প্রাইজ জিতেছিলেন এবং কোন তারিখে তার একটা উল্লেখ করে দেবে। তারপরে হিজ ফেমাস বুক ইজ গীতাঞ্জলি, মানে তার বিখ্যাত বই, মানে যে যার জীবনে লিখবে তিনি যদি কবি হন তো তার একটা বিখ্যাত বইয়ের নাম লিখতে হবে এইভাবে, হিজ ফেমাস বুক ইজ গীতাঞ্জলি। হি রোড দ্য ন্যাশনাল এনথেম অফ ইন্ডিয়া, তিনি জাতীয় সঙ্গীত রচনা করেন। মানে যদি রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তো এক্সট্রাটা ইনক্লুড করে দিলাম, সবার ক্ষেত্রে সেম হবে না। হি ডাইড ইন, লাস্টে তিনি মারা যান। তো এই টোটাল ফর্ম, মানে বায়োগ্রাফি, এই কটা পয়েন্ট তুমি যদি লিখে নিতে পারো, এর উপরে বেস করে যে কোনো বায়োগ্রাফি তুমি লিখতে পারো। ঠিক আছে, তো এটা ভালো করে এই পয়েন্টগুলো নোট ডাউন করে নাও। ওকে, দ্যাটস ইট।